ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের গন্তব্য উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী দেবী ধারী দেবী টেম্পল। এর আগে আমি আপনাদের দেখিয়েছি কেদারনাথ, বদ্রীনাথ, মানাগ্রাম এবং রুদ্রপ্রয়াগের কোটেশ্বর মহাদেব মন্দিরের ভিডিও। আগে এই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের খুবই জাগ্রত মন্দির ধারী দেবী টেম্পলে। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। চলে এসেছি ধারী দেবীর মূল প্রবেশদ্বারে। ধারী দেবী হলো ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দা নদীর তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির। ধারী দেবী উত্তরাখণ্ডের অভিভাবক দেবী হিসাবে বিবেচিত এবং চার ধামের রক্ষক হিসাবে পূজিত। ধারী দেবীর মূর্তি সরানোয় প্রতিবার নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। তাই উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হিসাবে পরিচিত এই জাগ্রত দেবী ধারী দেবীর মাথা ও ধর আলাদা মন্দিরে পূজা করা হয়। উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হলেন এই ধারী দেবী, যিনি আসলে দেবী দুর্গারই ভিন্ন রূপ। কালিয়াসৌরের ধারী বা ধারগ্রামে অলকানন্দা নদীর তীরে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝখানে এই দেবীর মন্দির। স্থানীয় বাসিন্দারা জায়গাটিকে বলেন ডাংচৌড়া। এই দেবীকে অত্যন্ত জাগ্রত বলেই বিশ্বাস করেন উত্তরাখণ্ডবাসী। তাদের বিশ্বাস দেবীর পাথরের মূর্তিটি সকালে কুমারী, দুপুরে যুবতী, সন্ধ্যায় বৃদ্ধার রূপ ধারণ করে। এই মন্দিরে কেবলমাত্র দেবীর মাথার পূজা করা হয়। দেবীর ধরটি পাওয়া যায় রুদ্রপ্রয়াগের কালী মঠে। ওই মঠে দেবীকে মৈঠানা রূপে পুজো করা হয়। ধারী দেবীকে নিয়ে উত্তরাখণ্ডে একটি কাহিনী প্রচলিত আছে। তা হলো ধারী দেবীর 7 ভাই ছিল। তাদেরকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, মন প্রাণ দিয়ে তাদের সেবাও করতেন। কিন্তু সেই ভাইয়েরাই তাকে ভালোবাসত না, কারণ দেবীর গায়ের রং ছিল কালো। আর যেদিন ভাইয়েরা জানতে পেরেছিল যে ধারী দেবীর গ্রহদশা ভালো নয়, সেদিন থেকেই বেড়ে গিয়েছিল তাদের ঘৃণা। এই জানতে পারার কিছু বছর পর ধারী দেবীর মা ও তার 5 ভাই হঠাৎ মারা যান। এই ঘটনার পর ধারী দেবীর 2 ভাইয়ের ধারণা হয় যে ধারী দেবীর জন্যই তারা মারা গিয়েছেন। বাকি 2 ভাই তখন ধারী দেবীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষতে শুরু করেন। ধারী দেবীর যখন 13 বছর বয়স, সেই সময় 2 ভাই ধারী দেবীর মাথা কেটে মাথা ও দেহটি নদীর জলে ভাসিয়ে দেয়। সেই মাথা ভেসে এসে পৌঁছায় কালিয়াসৌরের গ্রামে। ঘটনার সময় সকালে নদীতে স্নান করছিলেন স্থানীয় এক ব্যক্তি। তিনি নদীর জলে মাথা ভাসতে দেখে ভয়ে স্নান করতে পারছিলেন না। হঠাৎই তিনি দেখতে পান মাথাটি বলছে যে, ভয় পাস না, আমাকে জল থেকে নিয়ে যা, আমি কথা দিচ্ছি যে তুই যেখানে পা দিবি আমি সিঁড়ি তৈরি করে দেব। ওই ব্যক্তি ভয়ে সেই নির্দেশ পালন করতে গিয়ে দেখেন যে কথাটি মিথ্যে নয়। তিনি যেখানে পা দিচ্ছেন সেখানেই সিঁড়ি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে তিনি দেবীর কাটা মাতার কাছে পৌঁছন। এরপর দেবী তাকে নির্দেশ দেন, আমার মাথাটি তুলে কোনো একটি পাথরে স্থাপন কর। ওই ব্যক্তি সেই নির্দেশ পালন করার পর সেই স্থান দেবী ধারীর স্থান হিসাবে প্রসিদ্ধি লাভ করে। ধারী দেবীর মন্দিরটি কিন্তু নদীর একদম মধ্যে অবস্থিত। তার আশেপাশে কিন্তু অনেক দোকান আছে। এখানে কিন্তু নিয়মিত পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। রুদ্রপ্রয়াগ থেকে ফেরার পথে আপনারা কিন্তু খুব সহজেই ঘুরে আসতে পারেন এই ধারী দেবীর মন্দির। এছাড়াও কিন্তু যারা ঘুরতে যান হরিদ্বার, তারাও কিন্তু ধারী দেবীর মন্দিরে ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়া করে নিয়ে চলে যেতে পারেন ধারী দেবীর এই মন্দিরে।
স্থানীয় বাসিন্দাদের মতে 1882 সালে স্থানীয় এক রাজা দেবীর মাথাটি সরিয়েছিলেন। তার জেরে ব্যাপক ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরের। তারপরও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় 2013 সালের 16ই জুন। কাহিনীতে অবিশ্বাস করে পাথর বেদি থেকে সরানো হয় ধারী দেবীর মাথা। এই কাজটি করা হয়েছিল 330 মেগাওয়াটের অলকানন্দা ড্যাম তৈরির জন্য, কিন্তু তার কয়েক ঘন্টা পর সাংঘাতিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হয় উত্তরাখণ্ড। তারপর ধারী দেবীকে তার বেদিতেই পুনরায় স্থাপন করে তৈরি করা হয় এই মন্দির। এরপর থেকে এই স্থান থেকে ধারী দেবীর মাথাকে সরানোর সাহস আর কারো হয়নি। এখানেই তিনি এখন পূজিত হচ্ছেন ধারী দেবী নামে। ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সভ্যতার নানা নিদর্শন, রয়েছে নানা ধর্মীয় স্থান, দেবদেবীর মন্দির। পুণ্য অর্জনের আশায় অনেকেই সেই সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন। এই সকল মন্দিরগুলিকে ঘিরে যেমন জনশ্রুতি রয়েছে, ঠিক তেমনই রয়েছে ইতিহাস, যা শুনলে চোখ কপালে উঠে যায় অনেকের। এমনই একটি মন্দির হলো উত্তরাখণ্ডের ধারী দেবী মন্দির। উত্তরাখণ্ডের এই মন্দিরের নাম ধারী দেবী মন্দির। দেবীর মূর্তিটি সকালে দেখতে লাগে একেবারে মেয়ের মতো, এরপর বিকালে এক যুবতীর মতো এবং অবশেষে সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলার মতো। ধারী দেবী মন্দিরটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত। দেবী মায়ের এই মন্দিরটিকে ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস, ধারী মা উত্তরাখণ্ডের 4 ধামকে সুরক্ষা প্রদান করেন। পাশাপাশি বলা হয়ে থাকে ধারী মা তীর্থযাত্রীদের অভিভাবক দেবী। ওখানকার পুরোহিতরা মনে করেন যে মায়ের মন্দির স্থাপন হয়েছে দাপর যুগের পর থেকে। ওখানকার স্থানীয়দের কথায় 2013 সালে ধারী মায়ের মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল ও দেবী প্রতিমার আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সেই বছর বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে। স্থানীয়রা মনে করেন দেবী প্রতিমাটি 16ই জুন 2013 সালে সন্ধ্যা নাগাদ সরিয়ে নেওয়া হয়েছিল, যার কয়েক ঘন্টার মধ্যেই ওই রাজ্যে বিপর্যয় নেমে এসেছিল। পরে পুনরায় মন্দির তৈরি করা হয় আগের জায়গায়। কথিত আছে যে দেবী ধারী দেবীর 2টি অংশ রয়েছে। তার শরীরের ওপরের অর্ধেক ধরী দেবী মন্দিরে এবং তার নিচের অর্ধেকটি কালীমঠ মন্দিরে উপস্থিত, যেখানে তাকে মা কালী হিসাবে পূজা করা হয়। কিংবদন্তি অনুসারে ধারী দেবীর মূর্তি কোনো ছাদের নিচে রাখা যায় না, সুতরাং সেই অংশটি সর্বদা আকাশের দিকে খোলা রাখা হয়। এখানেও কিন্তু ধারী দেবীর সেই মাথাটা কিন্তু খোলা আকাশের নিচেই রাখা হয়েছে, যেখানে কিন্তু একদম সরাসরি সূর্যের আলো এসে পড়ে। আপনারা কিন্তু খুব সহজেই ধারী দেবী মন্দিরে যেতে পারেন। যারা ফ্লাইটে ধারী দেবী মন্দিরে যেতে চান তাদের জন্য নিকটতম বিমানবন্দর হলো দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর, প্রায় 133 কিমি দূরে। ট্রেনে ঋষিকেশ হলো সবচেয়ে কাছের রেল স্টেশন, যেখান থেকে দূরত্ব 117 কিমি। আর রাস্তার মাধ্যমে ধারী দেবী মন্দিরে শ্রীনগর থেকে প্রায় 14 কিমি এবং রুদ্রপ্রয়াগ থেকে 20 কিমি দূরে অবস্থিত, এবং গাড়ি এবং ট্যাক্সি করে কিন্তু খুব সহজেই এখানে যাওয়া যায়। ধারী দেবী মন্দিরে যাওয়ার রাস্তায় কিন্তু এরকম অনেক শরবতের দোকান আছে। এখানে সবচেয়ে ভালো যে শরবতটা পাওয়া যায় তা হলো স্থানীয় বুড়হান জুস। এখানকার বুড়হান হলো একটা স্থানীয় ফল, যার থেকে কিন্তু ভালো জুস বেরোয়। সেটা খেতে অনেকটাই কিন্তু লেবুর মতো, দেখতে অনেকটা অরেঞ্জ কালারের আর খেতে খুবই সুস্বাদু। এছাড়াও এখানে কিন্তু বুড়হান জুস পাওয়া যায়, যা আপনারা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন। এই যে বোতলে কিন্তু এখানে বুড়হান জুস বিক্রি করা হয়, শুধু জলের মধ্যে একটুখানি মিলিয়ে দিলেই হলো। চিনিও দিতে হবে না, অন্য কিছুও দিতে হবে না, শুধু জলের মধ্যে একটুখানি বুড়হান দিলেই কিন্তু একটা ভালো জুস তৈরি হয়ে যাবে, যা আপনার শরীর ঠান্ডা রাখবে। এখানে এক একটা বোতলের দাম ওই 150 থেকে 200 টাকা। এই জুস কিন্তু আপনারা একবার খেয়ে দেখতে পারেন। ধারী দেবী মন্দির দর্শন করে এবার কিন্তু আমরা চলে গেলাম সেদিনকার লাঞ্চ সারতে। ধারী দেবী মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা রেস্টুরেন্টে আমরা কিন্তু চলে গিয়েছিলাম, কিন্তু বেলা অনেকটাই হয়ে যাওয়ায় কিন্তু রেস্টুরেন্টে সব শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা সেদিন শুধু ম্যাগি আর আলু পরোটা দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এরপর আমাদের গন্তব্য হরিদ্বার। এই যে আমরা কিন্তু চলে এসেছি হরিদ্বারে। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হরিদ্বারের কিছু দর্শনীয়
স্থান আর অবশ্যই হরিদ্বারের কয়েকটি বিখ্যাত খাবার জায়গা। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু।